তোমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর খাদান কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাও। খাদান তোমরা কেমন দেখছো তাও জানাও। তো কথা হচ্ছে বন্ধুরা, এমন একটা মুভি আসছে ধরো, যেটা রিলিজ ডেটের 1 মাস আগে রিলিজ হচ্ছে। কারণটা হচ্ছে অডিয়েন্স বলছে ভাই প্লিজ 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 মুভিটাকে তাড়াতাড়ি রিলিজ করো। আর এই কাজটা একজনই করতে পারে, ইন্ডিয়ায় এখন একটাই লোক আছে, সেটা হচ্ছে তার রবি কুমার, মানে হিমেশ রেশমিয়া। কেন? কারণ তার মধ্যে ট্যালেন্ট পুরো একদম গুজে গুজে ভরা রয়েছে, এবং তার পিছনে তো হলিউডের যত বড় বড় অস্কার অস্কার দেয়, সেই সমস্ত অস্কাররা ছুটে বেড়াচ্ছে, বলছে ভাই তোমার অস্কারটা নিয়ে যাও, তোমার অস্কারটা নিয়ে যাও। কিন্তু হিমেশ রেশমিয়া বলছে নো নো নো, আমার এখন অস্কার লাগবে না, আমার এখন অস্কার লাগবে না, আগে মুভিটা রিলিজ করি। তো বন্ধুরা, এই গেল হাসি মজাকের কথা। এবার একটু সিরিয়াস কথায় চলে আসি। তো এই সিরিয়াসটা কি হয়েছে, হিমেশ রেশমিয়া যে ব্যাডাস রবি কুমারের টেলার এসেছে, তার সঙ্গে আরেকটা টেলারও কিন্তু রিলিজ হয়েছে, স্কাই ফোর্স। তো এখন লোচাটা কি হয়েছে বলে দিচ্ছি। যেখানে ব্যাডাস রবি কুমারের ভিউ গেছে প্রায় প্রায় 9 কোটি, প্রায় 9 কোটি, এবং লাইক পড়েছে 3 লক্ষ। সেখানে স্কাই ফোর্সের মতো ফিল্ম, যেটা একটা দেশভক্তির উপর তৈরি হচ্ছে, যেখানে লিড রোল করছে অক্ষয় কুমার, সেই টিলারে ভিউ এসছে মাত্র 3 কোটি, এবং যেখানে লাইক পড়েছে মাত্র 1.5 লাখ। যেটা একটা খুবই একটা ভাবার বিষয় কিন্তু। কেননা একটাই কথা বলছি, কারণ যে রবি কুমার যে মুভির টিলারটা এসছে, সেখানে ভাই সমস্ত কিছু দেখিয়েছে, অ্যানিমেলের বাবা, তারপরে তোমার মার্কোর দাদু, সমস্ত 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 কিছু ওখানে দেখে দিয়েছে। পুষ্পার পিসি, যাই বলতে পারো তোমরা, সমস্ত কিছু এই টিলারে দেখিয়ে দিয়েছে। তাই লোচাটা এখানে হয়ে গেছে। আরেকটা লোচা হয়েছে বন্ধুরা, সেকেন্দার। সেকেন্দার ফিল্মের কথা তোমরা সবাই শুনেছো, সালমান খানের বিগ বাজেট কাম ব্যাক মুভি, যেটা একটা ডিরেক্টরের সঙ্গে করছে, ওই ডিরেক্টরের সঙ্গেই করবে, নয়তো করবে না। তো সেখানেও একটা লোচা হয়ে গেছে, কারণ সালমান খানের যে সেকেন্দার মুভির টিলার বা ট্রেজার, সেখানে ভিউ গেছে মাত্র 3 কোটি, এবং যেখানে লাইক পড়েছে একটু বেশি লাইক পড়েছে, কারণ সালমান খানের অনেক একটা আলাদা একটা ফ্যান বেস আছে, সেই কারণে লাইক পড়েছে 9 লক্ষ। কারণ বুঝতেই পারছো ফ্যান বেসটা একটু বেশি রয়েছে, তাই লাইকটা একটু বেশি পড়েছে। এবার অনেকে বলছে ভাই এখানে কি এমন অসুবিধা করলো হিমেশ রেশমিয়া সালমান খানের সঙ্গে। তো আমি একটু বলে দিই, কারণ তার সব থেকে বড় সমস্যা হচ্ছে ব্যাডাস রবি কুমারের সঙ্গে সেকেন্দার মুভির কম্পেয়ার হচ্ছে বন্ধুরা, বা তুলনা হচ্ছে, এটাই সব থেকে বড় সমস্যা। আর সব থেকে বড় সমস্যা আর একটা একটু বলে দিই, যে ব্যাডাস রবি কুমার মুভির বাজেট মাত্র 20 কোটি টাকা বন্ধুরা। 20 কোটি টাকা, 20 কোটি টাকা এমন সুন্দর একটা টিলার উপহার দিয়েছে, যে টিলারটা দেখার পর সবাই মনে করছে বইটাকে দেখবো, তারপর টোল করব এবং মজা করব। আর সেই মজায় মজায় কিন্তু একটা খেলা হয়ে গেছে এখানে। আর একটা কথা জানিয়ে দিই, যে ব্যাডাস রবি কুমার যে মুভির 20 কোটি টাকা যে বাজেট, সেই বাজেটে কিন্তু উঠে এসছে। কারণ ভাই তোমাদের একটা জানা দরকার, যে ব্যাডাস রবি কুমারের হিরো শুধুমাত্র হিরো নয়, একটা কিন্তু সুপরিচিত গায়ক হিমেশ রেশমিয়া। উফ, তো সেই হিমেশ রেশমিয়ার গান কেমন হয় তোমাদের আমি আর বলতে হবে না। আর সুপার লেজেন্ড সং হয়, মানে খুব সুন্দর গান হয়, যাকে বলা হয় উইন্টেজ সং, যেটা একমাত্র জহুরিরাই চেনে। তো এই মুভিতে কিন্তু 16টা সং আছে, আমি আগেই বলেছি। তো এই 16টা সং কিন্তু 16 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। এবং যে দেশে এই মুভি শুটিং হয়েছে, সেই দেশের প্রেসিডেন্ট বলছে বাবা তুমি সুন্দর করেছো শুটিং, এর জন্য তোমাকে 4 কোটি টাকা উপহার দিলাম। তো সেখান থেকে হয়ে গেল 20 কোটি টাকা। তো 20 কোটি টাকা কিন্তু কালেকশন করে নিয়েছে এবার অলরেডি। এবার যখন মুভিটা রিলিজ হবে, যখন তোমরা ব্ল্যাকে টিকিট কিনে এই মুভিটাকে দেখতে হবে, সেই টাকাটা পুরো ঢুকবে কিন্তু হিমেশ রেশমিয়ার পকেটে। তো বুঝতেই পারছো। আর সালমান খানের যে সিকেন্দার ফিল্ম আছে, সেই সিকেন্দার ফিল্মের বাজেট জানো কত? 400 কোটি টাকা। যাকে সুপার ডুপার হিট হতে গেলে কিন্তু 700 কোটি টাকা কালেকশন করতেই হবে ভাই। আর সেখানে ব্যাটাস রবি কুমারের বাজেট মাত্র 20 কোটি টাকা, সেখানে 30 কোটি টাকা যদি কালেকশন করে ফেলায় এইদিকে বা ওইদিকে, কোথাও তো লেখা থাকবে ব্লকবাস্টার সুপার ডুপার হিট ফিল্ম। আর যদি তার থেকেও বেশি কালেকশন করে ফেলায়, মনে করো 50 থেকে 60 কোটি টাকা কালেকশন করে ফেললো, তাহলে তো ভাই বলতেই হবে না, পার্ট 2ও চলে আসছে। আর যদি 100 কোটি টাকা কালেকশন করে, তাহলে কি হবে এবার ভাবো। কারণ আমার যেটুকু মনে হচ্ছে ভাই, এই মুভিটা অবশ্যই 100 কোটি টাকা কিন্তু কালেকশন করে নেবে, এবং স্কাই ফোর্সের থেকে ওপেনিং ডেতে বেশি কালেকশন করবে, এটা আবার চ্যালেঞ্জ রইলো। কারণ ভাই সবাই দেখেছে এই টিলার, আর সবাই কিন্তু মজা নিচ্ছে। কিন্তু আমি আগের দিনই বলেছি যে এখানে অ্যাকশন করলেও তোমরা হাসবে, কেউ যদি কান্না করে এই মুভিতে, তাতেও তোমাদের হাসি পাবে, কারণ এখানে ভাই সমস্ত কিছু পেয়ে যাবে 20 কোটি টাকার মধ্যে। তাহলে বুঝতেই পারছো, সমস্ত সুপার সুপার বড় বড় হিরোদের কিন্তু পুরো একদম
বাজিয়ে দিয়েছে হিমেশ রেশমিয়া। তো এটুকুই বলার ছিল। এবার তোমাদের কাছে হাতে রয়েছে ধরো তিনটে অপশন, সেটা হচ্ছে ব্যাডনেস রবি কুমার, সিকান্দার আর স্কাই ফোর্স। তোমরা কোনটা আগে দেখতে যাবে হলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাও।